বলার সেটা হচ্ছে যে দাদা, এটা সত্যি খুব দুঃখের জায়গা যে যে জায়গা থেকে আজকে এই ডিসিশন আমাকে নিতে হয়েছে। যদি কারণ বলেন তাহলে হচ্ছে যে আপনারা জানেন যে নতুন কমিটি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টে তৈরি করার পরিকল্পনা হয় এবং এই পরিকল্পনার সাথে আমি সহমত ছিলাম। কিন্তু দ্বিমতের জায়গা যেটা ছিল সেটা হচ্ছে যে আমাদের যে ট্রাস্ট যে বডি আছে 5 জনের তৈরি করা ট্রাস্ট বডি, সেই ট্রাস্টের বডির যেটা লিড মানে প্রহিবিশনের লিস্ট আইনি যে কাগজ, সেই জায়গাতে নতুন করে এক্সিকিউটিভ কমিটি তৈরি করার কোনো প্রহিবিশন নেই। তাহলে আমি বলেছিলাম যে এইখানে আইনি পরামর্শ নেওয়া হোক এবং সেই আইনি পরামর্শ যে আসবে সেটা মেনে এই এক্সিকিউটিভ কমিটিকে ইনকর্পোরেট করা হোক, অথবা এই এক্সিকিউটিভ কমিটি তৈরি করা বেআইনি হবে। এই ছিল আমার অভিমত 1। 2 হচ্ছে আমার অভিমত যেটা ছিল যে আমার পোস্টিং মামলা এবং বিভিন্ন যে লিটিগেট মামলা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের উপর চলছে, সেই জায়গা থেকে আইনি পরামর্শ নিয়ে আমাদের এগোনো উচিত বলে আমি দ্বিতীয় আইনি পরামর্শের কথা বলেছিলাম। 3 যে দ্বিমত ছিল যে আমরা যদি সংগঠন হিসেবে বা কমিটি হিসেবে বডি হিসেবে আত্মপ্রকাশ করতে হয় বা রাখতে হয়, তাহলে 26টা মেডিকেল কলেজ অভয়ার ন্যায় বিচার সহ বিভিন্ন অগণিত মেডিকেল কলেজ ন্যায় বিচারের আন্দোলনের লড়াইয়ে যুক্ত হয়েছিল। তাহলে এই সমস্ত কলেজের মতামত, সমস্ত ছাত্রছাত্রীদের মতামত নিয়ে আমাদের বডি তৈরি করা উচিত বলে আমি মনে করেছিলাম। এটাই সত্যিকারের একটা গণতান্ত্রিক প্রক্রিয়া হবে বলে আমার মনে হয়েছিল। তাহলে এই জায়গাগুলোকে যখন আমি বারবার বলার পরেও সাধারণ মানে বাকিরা যখন তোয়াক্কা না করে, আইনি পরামর্শের জায়গা যখন না নেয়, তখন আমার এই সিদ্ধান্ত আমি নিয়েছি। সত্যি এই সিদ্ধান্ত খুবই দুঃখের, খুবই যন্ত্রণার, কষ্টের, কিন্তু আমাকে এই সিদ্ধান্ত আজকে নিতে হয়েছে। হচ্ছে যে বিভিন্ন লোকজন যারা আমাদের সাথে আন্দোলনে ছিল তাদের একটা অংশকে এর সাথে ইনকর্পোরেট করে এই ভোটাভুটি প্রক্রিয়া হয়েছে এবং ভোটাভুটি প্রক্রিয়া শুধুমাত্র হয়েছে যারা পোর্টফোলিও, যারা বিভিন্ন পোস্টে আছে তাদের জন্য। বাকিটার ক্ষেত্রে মানে বাকি যে এক্সিকিউটিভ কমিটি যেটা তৈরি হলো, সেই কমিটিতে যারা এলো তাদের ক্ষেত্রে যে একটা গণতান্ত্রিক পদ্ধতি ফলো করা উচিত ছিল, সেই জায়গাটা আমরা দেখতে পেলাম না। এই যে সমস্ত মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের যে মতামত নিয়ে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট অভয়ার ন্যায় বিচারের লড়াই করেছিল, তাহলে সমস্ত কলেজের যে মতামত নেওয়ার প্রয়োজন ছিল, এই মতামতটা যদি আমরা না নিই, তাহলে সত্যিকারের ডেমোক্রেটিক বডি বা অভয়ার ন্যায় বিচারের সাথে কিভাবে সঙ্গতিপূর্ণ হয়। অনেক জায়গায় মতপার্থক্য তৈরি হয়েছিল, তবু তিনি আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন এবং যে কথা বারবার অনিকেত মাহাতো বলছেন যে আইনি পরামর্শ উপেক্ষা করে অগণতান্ত্রিকভাবে কমিটি তৈরি হয়েছে, এর সঙ্গে অভয়ার বিচারের দাবিতে আন্দোলনও সঙ্গতিপূর্ণ নয়। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র্স ডক্টরস ফ্রন্ট ছাড়লেন অনিকেত মাহাতো। আর এ প্রসঙ্গে আন্দোলনকারী চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়া এবং উৎপল বন্দ্যোপাধ্যায় কি বলেছেন তারা দেখুন। এবার ডব্লিউজেডিএ ফরমেশন হয়েছিল খুবই স্বতঃস্ফূর্তভাবে, আপনারা জানেন, যেখানে এতদিন ধরে শুধুমাত্র 5 জন ট্রাস্টি মেম্বাররাই মানে অফিসিয়ালি পদ হোল্ড করে থাকতেন। সেখানে প্রেসিডেন্ট অনিকেত মাহাতো এবং আরও 4 জন, যেটা অর্ণব মুখোপাধ্যায়, দেবাশিস হালদার, রাজদীপ সাহু এবং কিঞ্জন নন্দ। তো 5 জন ব্যক্তি শুধুমাত্র ট্রাস্টটা পরিচালনা করছে। বাকি শয়ে শয়ে যারা ছাত্রছাত্রী, তাদের যে আর্যকরের আন্দোলনে সবাই রাস্তায় থাকা, সাধারণ মানুষ আন্দোলনে থাকা ইত্যাদি ইত্যাদিকে সম্মান জানাতে একটা নির্বাচনী প্রক্রিয়ার কথা ভাবা হয়েছিল এবং সেদিকে আগানো হচ্ছিল। তো সেখানে কিছু মত বিরোধ হয়েছে। সেক্ষেত্রে একেবারে এরকম হঠাৎ করে পদত্যাগ দেওয়া এবং নিজের কাছেই পদত্যাগ আলটিমেট জায়গায় দাঁড়াচ্ছে, এটা আমরা একটু অবাক হয়েছি, হতাশ হয়েছি এবং দুঃখ পাচ্ছি। আমি এ ব্যাপারে বিস্তারিত কিছু জানি না এখনো পর্যন্ত। তবে ডব্লিউজেডিএ তারা একটা ঐতিহাসিক আন্দোলন করেছিল। এখন তারপরে তাদের যে এটা তাদের ভিতরের বিষয়, আমার মনে হয় তারা নিজেরাই আলাপ আলোচনা করে এটাকে মেটাতে পারবে। আমার এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা নেই। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ছাড়লেন অনিকেত মাহাতো। কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। তিনি বলছেন যে এই ট্রাস্টগুলো মধুভাণ্ডে পরিণত হয়েছে। আর কি অভিযোগ তার দেখুন। তাদের বিষয়, ওর মধ্যে অনেক রহস্য আছে। বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ উঠেছে যে অভয়ার সেন্টিমেন্টকে ব্যবহার করে যেভাবে নানা তহবিল সংগ্রহ হয়েছে, কমিটির নামে দখলদারি চলেছে, ইভেন্ট ম্যানেজমেন্ট কমিটিকে কোম্পানিকে পেমেন্ট করা হয়েছে মানে তাদের ফান্ড থেকে, এবং সেই হিসেব এবং
হিসাব বহির্ভূত নানা রহস্য নিয়ে প্রশ্ন উঠেছে, তার একটার সদুত্তরও পাওয়া যায়নি, একটি সদুত্তরও পাওয়া যায়নি। ফলে সেখানে তো একটা রহস্যাবৃত জিনিস চলছিলই। এবার তার মধ্যে ওদের নিজেদের মধ্যে কি নিয়ে কি লেগেছে, কে হয়তো কমিটিতে থাকতে চায়, ওর পছন্দ হয়নি, ওটা তো আর কমিটি নেই, ওইসব ট্রাস্ট কমিটিগুলো তো মধুভাণ্ডে পরিণত হয়েছে। এবার সেখানে কার জন্য কে ইস্তফা দিয়েছে, আদৌ কি করেছে, এক্ষুনি ওই নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আপনাদেরকে জানিয়ে রাখি, আরজিকর কাণ্ডে আন্দোলনকারী চিকিৎসকদের যে সংগঠন, সেই সংগঠনে ভাঙন। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ছাড়লেন অনিকেত মাহাতো। WBJDF এর বোর্ড অফ ট্রাস্ট সভাপতির পদ ছেড়েছেন অনিকেত মাহাতো। তার অভিযোগ এবং তার দাবি যে আইনি পরামর্শ উপেক্ষা করে অগণতান্ত্রিকভাবে কমিটি তৈরি হয়েছে। এর সঙ্গে অভয়ার বিচারের দাবিতে আন্দোলনও সঙ্গতিপূর্ণ নয়। আপত্তির কথা তিনি আগে বারবার জানিয়েছিলেন। আন্দোলন চলাকালীন অনেক মতপার্থক্য হয়েছিল তার সঙ্গে, কিন্তু তার সাধ্যমতো তিনি তার ভূমিকা পালন করে গেছেন। এখন আর সম্ভব নয়। এই আইনি পরামর্শ উপেক্ষা করে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে এই ফ্রন্টের তরফে, তিনি এই সমস্ত কিছুর সঙ্গে সহমত নন বলেই পদত্যাগ করেছেন। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র্স ডক্টর ফ্রন্ট ছাড়লেন অনিকেত মাহাতো। সরকারের কাছে আমি মাথা নত করব না, শেষ পর্যন্ত লড়ে যাব, বার্তা অনিকেত মাহাতো। আরজিকর কাণ্ডে আন্দোলনকারী চিকিৎসকদের সংগঠনে ভাঙন। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ছাড়লেন চিকিৎসক অনিকেত মাহাতো। কথা বলবো এই মুহূর্তে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। শঙ্কর দা, জুনিয়র্স ডক্টরস ফ্রন্ট ছাড়লেন অনিকেত মাহাতো এবং কুণাল ঘোষ কটাক্ষ করে বলছেন, তিনি অভিযোগ করছেন যে এর মধ্যে অনেক বিষয়, অনেক রহস্য রয়েছে এই জুনিয়র্স ডক্টরস ফ্রন্টের মধ্যে, এবং ট্রাস্টগুলো সব মধুভাণ্ডে পরিণত হয়েছে। প্রথমত আমি বলবো যে কুণাল বাবুর তো এই ব্যাপারে অভিজ্ঞতা প্রচুর, কারণ আমরা সাম্প্রতিক কালে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের মেসি ম্যাসাকারে পদত্যাগ দেখেছিলাম। ফলে মধুভাণ্ডারের খবর তৃণমূল কংগ্রেসের লোকজন রাখবে আর নতুন কি, আর কুণাল বাবু এই নিয়ে কথা বলবেন, এটাও নতুন নয়। কিন্তু সমস্যাটা হলো বা প্রশ্নটা এটা হলো যে অভয়ার বিচারকাণ্ডের ক্ষেত্রে ডক্টরস ফ্রন্টের ভূমিকা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় বেশ কিছু মানুষের প্রশ্নের সম্মুখীন হয়েছিল। ডক্টর মাহাতোর এই পদত্যাগ নিশ্চিতভাবে সেই প্রশ্নগুলোকে নতুনভাবে সামনে নিয়ে আসবে, এবং এটা খুব দুর্ভাগ্যের হবে যে এই রাজ্যের বুকে যে আন্দোলন শুধু রাজ্য, দেশ এবং সারা বিশ্ব ছড়িয়ে পড়েছিল অভয়ার শারীরিক অত্যাচার এবং তার মৃত্যুর দাবিতে যে বিচার, যা এখনো আমি মনে করি অসমাপ্ত হয়ে রয়েছে, সেটার ক্ষেত্রে এটা নিশ্চিতভাবে একটা ধাক্কা। ধন্যবাদ আপনাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।